যাত্রা, এই হচ্ছে সেই ঐতিহাসিক কলস যাত্রা, যে কলস যাত্রাটার সূচনা হয়েছে বেলঘরিয়া বাটার মোড় থেকে এবং যাবে আড়িয়াদহ পাটবাড়ি ঘাট পর্যন্ত। নমস্কার, সকলকে স্বাগত আবারও একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে। আর আজ আমি চলে এসেছি বেলঘরিয়া, কেননা ভাই উৎসব আমাকে কিছুদিন আগে একটা মেসেজ করেছে, মেসেজ করা বলা ভুল, মানে একটা পোস্ট শেয়ার করেছে আমার কাছে। পোস্টটা শেয়ার করার পরে আমাকে বলেছে যে বেলঘরিয়া জগন্নাথ দেবের মন্দিরের ওখান থেকে একটা কলস যাত্রার আয়োজন করা হয়েছে প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রার জন্য। আর যে কলস যাত্রার আয়োজনটা করেছে না মন্দির কমিটির পক্ষ থেকে, সেটা কিন্তু ওই বাটার মোড় থেকে শুরু করে চলে যাবে আড়িয়াদহ পাটবাড়ি ঘাট পর্যন্ত। তো চলো আপাতত আমি এখন হাঁটতে হাঁটতে চলে যাই সামনে অটো স্ট্যান্ডে, এবং অটো স্ট্যান্ড থেকে অটো ধরে নেব এবং চলে যাব বাটার মোড়। বেলঘরিয়া বাটার মোড় যাওয়ার জন্য কিন্তু সবার প্রথম আমাকে নামতে হয়েছে এই যে বেলঘরিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, এবং এর পিছন থেকে নেমে এই যে সাইকেল গ্যারেজ বা বাইক গ্যারেজগুলো রয়েছে, এখান থেকে একটু সামনের দিকে হেঁটে যেতে হবে। যেমনটা জিজ্ঞাসা করে জানতে পারলাম যে সামনে অটো স্ট্যান্ড রয়েছে, ওখান থেকে আমাকে অটো ধরতে হবে। তো অটো থেকে নামার পরে রোডের অপোজিটে দেখতে পাচ্ছি যে একটা স্টেজ বানানো হয়েছে, যেখানে কিছু মানুষজন বসে রয়েছেন, এবং এই সাইডে কিন্তু অনেক মানুষজন এসছেন এবং এপারে বসে রয়েছে। আর এই মোড়েতে রয়েছে যথেষ্ট পরিমাণে পুলিশ, কেননা যেহেতু বড় সড়ো অনুষ্ঠান হতে চলেছে, ওই জন্য প্রচুর মানুষের সমাগম হবে এবং সেগুলোকে সামাল দেওয়ার জন্য যথেষ্ট নিরাপত্তারক্ষীরা রয়েছেন। আর এখানে দেখতে পাচ্ছি যে মোড়ের মাথায় একটা জলছত্রের ব্যবস্থা করা হয়েছে, যেমন যে সমস্ত মানুষজন এখানে আসবেন তাদেরকে জল খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। আর এপারে দেখতে পাচ্ছি একটা বড়সড় ব্যানার রয়েছে, যেখানে সমস্ত অনুষ্ঠানের সময়সূচি দেওয়া রয়েছে। আর অনুষ্ঠানটা শুরু হবে এই যে বাটার মোড় রয়েছে, এই মোড়ের এখান থেকে। যেমন সামনেই দেখতে পাচ্ছ যে সমস্ত গাড়ি বা টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এই সমস্ত টোটোগুলোকে নিয়ে আপাতত এই যে ফিডার রোড রয়েছে, এই ফিডার রোড দিয়ে সোজা চলে যাওয়া হবে আড়িয়াদহ পাটবাড়ি ঘাটের কাছে। তো দেখা যাক এবারে শোভাযাত্রাটা ঠিক কীরকমভাবে অনুষ্ঠিত হয়। তো বন্ধুরা, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অবশেষে শুরু হতে চলেছে সেই ঐতিহাসিক কলস যাত্রা, এবং এখান থেকেই শুরু হচ্ছে এই কলস যাত্রার শুভ সূচনা। আমরা বলেছিলাম যে এই শোভাযাত্রাটা অত্যন্ত বড় শোভাযাত্রা হবে এবারে, এবং এটা মনে রাখার মতো ঐতিহাসিক শোভাযাত্রা। এই ঐতিহাসিক কলস যাত্রা আমরা বছরে একবারই দেখতে পাই এই রথযাত্রা উৎসবের আগে।
যে পাটার মোড় থেকে এই কলস যাত্রার শুভ সূচনা হয়েছিল এবং সেই কলস যাত্রার শোভাযাত্রাটি আপাতত এসে পৌঁছে গিয়েছে বেলঘরিয়া রথতলাতে এবং রথতলার মোড়ে আপাতত আমি দাঁড়িয়ে রয়েছি এবং সামনেই হচ্ছে যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার গাড়িগুলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সামনের দিকে এবং এই সাইডে দাঁড় করানো রয়েছে সেই রথ তিনটি, যে রথ তিনটিতে আমাদের প্রভু শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং মা সুভদ্রা দেবী রথযাত্রা করবে। আর এই রথ তিনটে কিন্তু এখানেই দাঁড় করানো রয়েছে, অর্থাৎ এই যে রথতলা মোড় রয়েছে সেই রথতলা মোড়েতেই একটা বড় মণ্ডপের মাঝে এই রথ তিনটে দাঁড় করানো রয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু এই রথের কাজ কমপ্লিট হয়ে ওঠেনি। দেখতেই পাচ্ছ যে কিছু কিছু জিনিস কিন্তু এখনো পর্যন্ত সেট করা বাকি রয়েছে। তো রথযাত্রার দিনে এগুলো কিন্তু সম্পূর্ণ সাজগোজ হয়ে যাবে। তাই রথযাত্রাতে যদি কেউ মনে করে থাকো যে তোমরা এখানে আসবে, চলে আসতে পারো। আশা করি কেউ নিরাশ হবে না। খুব সুন্দর একটা অনুষ্ঠান হতে চলেছে এই বেলঘরিয়াতে। একটা দাদাকে আমি জিজ্ঞাসা করলাম যে দাদা এই রথ কত ফুট হাইট হবে, বলছে যে প্রায় 35 ফুটের কাছাকাছি হাইট রয়েছে এই রথ তিনটে। এই যে রথতলার মোড়ে রথগুলো দাঁড় করানো রয়েছে, এই রথের একদম পুরো শেষ প্রান্তে আসার পরে দেখতে পাচ্ছি যে এই সাইডে একটা বড় সড়ো ব্যানার রয়েছে যেখানে লেখা রয়েছে রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দির। তো চলো একটু ভিতরে যাই এবং প্রভুকে দর্শন করে আসি। ভিতরে আসার পরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মন্দিরের কার্যালয় এবং মন্দিরটা রয়েছে একদম ওই সাইডে। তো চলো আপাতত এতদূর এসেছি যখন একবার অন্তত প্রভুকে দর্শন করে যাই। তো বেরিয়ে গেলাম মন্দির থেকে, এবারে চলে যাব বাড়ির দিকে। কেননা পুরোপুরি শোভাযাত্রাটা আমি দেখছি না, কেননা এখনো পর্যন্ত অনেকটা দূরে কিন্তু গঙ্গাটা, মানে যে আড়িয়াদহ ঘাট রয়েছে এই রথতলা মোড় থেকে কিন্তু অনেকটাই দূরে। মানে কিছু কিছু মানুষজনকে জিজ্ঞাসা করে দেখলাম যে ঠিক কতটা পরিমাণে হাঁটতে হবে, বলছে যে প্রায় 2 কিলোমিটার এখনো পর্যন্ত হেঁটে যেতে হবে। আর 2 কিলোমিটার যেতে যেতে এখানে কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে যাবে। ওই জন্য কলসযাত্রা আমার দেখা হয়ে গিয়েছে, তাই আড়িয়াদহ ঘাট পর্যন্ত আর আমি যাচ্ছি না।
তবে হ্যাঁ, শুধু এইটুকু বলে রাখছি যে আড়িয়াদহ ঘাট থেকে যে সমস্ত জল এখানে আনা হবে, অর্থাৎ আড়িয়াদহ ঘাট থেকে সমস্ত মানুষজন কলসিতে করে জল নিয়ে এসে এই মন্দিরে চলে আসবে এবং মন্দিরেতে আগামীকাল সকালবেলা প্রভু জগন্নাথ দেবের স্নান করানো হবে। আমার শুধু মনে হচ্ছে যে আগামীকাল আমি আসবো, কিন্তু উপায় নেই, একটা জরুরি কাজ রয়েছে, ওই জন্য কিন্তু আগামীকাল আমি এখানে এসে তোমাদেরকে স্নানযাত্রার যে অনুষ্ঠান সেটা কিন্তু দেখাতে পারছি না। তো চলো আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।